নমস্কার। আজকে খুব কুইক ভিডিও রাখবো। মেন দুটো তিনটে কথা নিয়ে আলোচনা করব। এক, যে মার্কেট লাইফ হাইতের কাছে গেলেও বা মার্কেট প্রায় লাইফ হাই বলতে পারেন, সেখানে গেলেও আমরা আমাদের মিউচুয়াল ফান্ডের অনেকেরই পোর্টফোলিও এখনো সেই অর্থে গ্রিন নেই বা অল্প হয়তো সবুজে আছে, অনেকের লাল হয়ে আছে। সেইটা নিয়ে একটু আলোচনা করব। তার সাথে সাথে আজকে মার্কেট নিয়ে আলোচনা করব এবং আমার ট্রেডিং চ্যালেঞ্জ যেটা চলছে আজকে 3 নম্বর দিন, সেই ট্রেডিং চ্যালেঞ্জের 3 নম্বর দিনে কি হলো সেটাও আলোচনা করব। চলুন শুরু করি। ভিডিওটাকে ভালো লাগলে একটু লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই ট্রেডিং চ্যালেঞ্জের প্রত্যেকটা ভিডিও যদি চান আপনার কাছে পৌঁছে যাক, তাহলে কিন্তু চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন শুরু করি। দেখুন, প্রথমে গতকাল জানেন আমি একটা স্টকে পজিশন নিয়েছিলাম ক্যাশ অ্যান্ড ক্যারিতে, সিএনসি মানে একদম ডেলিভারিতে, এবং আমি সেই পজিশনটাকে কন্টিনিউ করছি। ঠিক আছে, আজকেও আমি সেটা পজিশনটাকে রেখেছি। সুতরাং আপনারা দেখতেই পাচ্ছেন হোল্ডিং এর আন্ডারে এখন চলে এসেছে, হোল্ডিং এর আন্ডারে চলে এসেছে। এবং আজকে ওভারঅল আমি পিএনএল পজিটিভে আছে, মানে ওই স্টকটায় প্রথম দিন ট্রেডিং চ্যালেঞ্জের প্রথম দিনে ইন্ট্রাডে করেছিলাম হ্যালে, সেখানে 2,500 টাকার মতো প্রফিট হয়েছে। আর এই প্রফিটটা প্লাস তার সাথে চলছে। ঠিক আছে, আজকে যদি দেখেন আজকে পিএনএল এর মানে আজকে ওই স্টকের দাম একটু দাঁড়িয়েছিল, তাই জন্য -560 রুপিস, কিন্তু ওভারঅল ওই স্টকে কিন্তু 1,300 টাকার মতো প্রফিটে চলছি। যদিও টোটাল ক্যাপিটাল আমি 1,00,000 টাকার মতো এই ট্রেডিং ক্যাপিটাল এখানে রেখে কিন্তু ট্রেডিং চ্যালেঞ্জটা শুরু করেছি। যাই হোক, এইটা ছিল ব্যাপার, হোল্ডিংস এর মধ্যে আছে। আমি যদি কাল পরশু এই ট্রেডটাকে স্কোয়ার অফ করে দিই, তারপর আমি স্টকের নাম, চার্ট, এইসব সব দেখিয়ে নেওয়ার কারণ, কোথায় নিয়েছিলাম, কি কারণে নিয়েছিলাম, চার্ট প্যাটার্ন পুরো দেখিয়ে আপনাদের সামনে অ্যানালিসিসটা করে জানাবো, যাতে আমরা ব্যাপারটাকে বুঝতে জানতে আরো ভালোভাবে পারি। তাই জন্য এই ট্রেডিং চ্যালেঞ্জ সিরিজটাকে কিন্তু প্লিজ ফলো করবেন। মনে রাখবেন, এরকম কিন্তু খুব কম চ্যানেলেই আপনারা এরকম ট্রেডিং চ্যালেঞ্জ দেখতে পান, যেখানে আগে থেকে আমি বলে নিয়েছিলাম কোন অ্যাকাউন্টে করব, অ্যাকাউন্টের নামও আমি বলে নিয়েছি। এই যে অ্যাকাউন্ট নাম্বারটা মনে রাখুন, এই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আমি বলেছিলাম এখানে আমি এই ডিসেম্বর 31 পর্যন্ত আমি ট্রেডিং চ্যালেঞ্জটা করব, এবং যা যেমন রেজাল্ট হবে আপনাদের সামনে তুলে ধরা হবে একদম ট্রান্সপারেন্টলি। ঠিক আছে, তো চলুন শুরু করি। এবার 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 আমি আজকের অর্ডার বুক এবং পজিশনেও দেখিয়ে দিই। যদি পজিশনে আসে, দেখতে পাচ্ছেন কোনো পজিশন নেই, মানে হোল্ডিং এ চলে গেছে পজিশন, মানে আজকের কোনো পজিশন নেই, আজকে আমি কোনো ট্রেড করিনি। অর্ডার বুকেও দেখতে পাচ্ছেন কোনো ট্রেড নেই। যদি একবার চান আমি রিফ্রেশও করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। কোনো অর্ডার বুক নেই, কোনো পজিশন নেই, শুধু হোল্ডিং এ আমার পজিশন যেটা গতকাল নিয়েছিলাম সেই স্টকটা আছে। কাল বা পরশু আমি স্কোয়ার অফ করলে, আবার বলছি, চার্টে পুরোপুরি এক্সপ্লেন আপনাদের সামনে আমি করে দেবো। কোনো রকম ফিনান্সিয়াল অ্যাডভাইস হিসাবে নেবেন না, আমি জাস্ট এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, এবার আসি মার্কেটের ব্যাপারে। যারা গতকালের ভিডিওটা দেখেছেন একবার প্লিজ মনে করে বলবেন, আমি গতকাল বলেছিলাম, বা ওই এক্সপায়ারির সময় যখন হয়েছিল, মান্থলি এক্সপায়ারি ছিল এবং বাজার 25,800, মানে 25,900 নিচে একটু বন্ধ দিয়েছিল, আমি বলেছিলাম যে হ্যাঁ, বাজারটা লাল দেখেও বলছি তেমন কোনো চিন্তার কারণ নেই। এইটা মানে আমি বলছিলাম যে আজ প্লাস মান্থলি এক্সপায়ারি আছে, সুতরাং এটাকে বেনিফিট অফ ডাউট দিয়ে ছেড়ে দিন। মানে লাল হয়ে আছে মানে খুব চিন্তার কারণ একদমই নেই। আমি গ্লোবাল সিচুয়েশনও বলেছিলাম যে গ্লোবাল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে ভারতের যেখানে 26,000-এ মার্কেট দাঁড়িয়ে আছে সেখানে ওয়েল অ্যান্ড গুড। ঠিক আছে, হ্যাঁ, ইউএস এর মার্কেট নতুন হায়ার, মানে নতুন একটু হাইয়ের কাছাকাছি আছে, ভালো চলছে। কিন্তু ভারতের নিরিখে যদি দেখেন 2024-এ 23-এ একটা ম্যাসিভ রান দিয়েছে, তারপর তো একটু দাঁড়াবেই। তো সেই অর্থে বাজারে ভালো আছে, কোনো জুজু নেই আপাতত। মানে ওভারঅল ইন্ডেক্সের দিক দিয়ে চিন্তার কারণ নেই, এটা গতকাল বলেছিলাম। আজকে তার প্রমাণটা নিশ্চয়ই পেয়েছেন। যদি গতকাল একটুও কনফিডেন্স পেয়ে থাকেন, প্লিজ একটু ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। এইবার আসি, দেখুন 26,200-তে বন্ধ দিয়েছে। এই ক্লোজিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। 26,200-র উপরে বন্ধ দেওয়া ইজ ইটসেলফ ইজ আ গুড সাইন, এবং যতক্ষণ 26,000 এবং 26,100-র উপরে আছে আমি বলবো ইট ইজ ভেরি গুড সাইন, ভেরি গুড সাইন। ঠিক আছে, আর এবার যদি মানে লাইফাই আর কি বলবো, মানে লাইফাই তো হয়েই আছে প্রায় বলা যায়। তাও একটা অঙ্কর খাতিরে, যদি মানে যখন নতুন লাইফাইটা হবে, লাইফাই আমি মানে বলছি লাইফাই করে ক্লোজিং দেওয়াটা, সেই জিনিসটা হলে কিন্তু এই র্যালিটা অনেকটা আরো একটু চলতে পারে। ঠিক আছে, মানে এক জায়গায় ওখানে দাঁড়িয়ে থাকবে না। হ্যাঁ, একদম স্ট্রেট লাইনে হয়তো বাড়লো না, এরকম বাড়লো, একটু দাঁড়ালো, তারপর আবার বাড়লো, যা সেরকম হতে পারে। এই সব সময় কিন্তু ভয় পাবেন না, তাই বলছি এই সব সময় যখন এখন বাজার চলছে,
তখন একটু ভয় পাবেন না। এবার আসি আমি, আরো ব্যাপারটা ক্লিয়ার হবে যখন আমি সেকেন্ড পোর্শনে আসবো, যেটা নিয়ে আলোচনা আজকে করার ছিল, যে পোর্ট অনেকে বলছেন সঞ্জয় আমি তো বাজার ভালো করছে সবই করছে বুঝলাম, 26,000-এর উপরে বাজারে আছে, কিন্তু পোর্টফোলিও তেমন গ্রিন নয় বা অনেকটা লাল হয়ে আছে। দুটো কথা আমি বলি। এক, যাদের মিউচুয়াল ফান্ড ইনভেস্ট আছে তাদের জন্য আমি বলি যে দেখুন, ভালো মিউচুয়াল ফান্ডে, ডাইভার্সিফাইড মিউচুয়াল ফান্ডে যদি থেকে থাকেন, ফান্ড ম্যানেজারের হাতে হয়তো ছেড়ে দিয়েছেন বা কেউ ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডগুলোতে কাজ করছেন, আমি বলবো এতটা কঠিন পরিস্থিতি যখন আপনারা পেরিয়ে এসেছেন, মানে 2024-এর পর থেকে আজকে 2025-এর ডিসেম্বর, প্রায় 1 বছর ধরে বাজার সাইডওয়েজ আছে। এই সাইডওয়েজ বাজারের টানাপোড়েনটা দেখেছেন, ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্ট থেকে শুরু করে ট্যারিফের ব্যাপার, মেন সব জিনিসগুলো যখন মানে কি বলবো ধকলটা বা ঝড়টা সয়ে এসেছেন, এখন যখন একটু আশার আলো দেখা যাচ্ছে, তখনই সব আশা ছেড়ে সব বেচে দিয়ে পালাবেন কেন? যদি টাকার না দরকার থাকে, আমি জানি না আপনাদের কি অবস্থা, টাকার যদি দরকার না থাকে, মানে যেই টাকাটাকে আপনি লং টার্মে রাখতে পারেন, তাহলে আমি বলবো একটু ওয়েট করে দেখা যেতেই পারে। কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস নয়, কিন্তু আপনারা এটা জানেন লং টার্মে সবসময় মার্কেট ভালো করে, এবং ভারতের ইকোনমি, ভারতের যে নাম্বারসগুলো আসছে, সে আপনি জিডিপির নাম্বার বলুন বা ইনফ্লেশনের নাম্বার বলুন, সব দিকেই খারাপ নয়। জিএসটি কালেকশনের যে নাম্বারগুলো আসছে এবং ডিআইআইদের যে ফ্লো মিউচুয়াল ফান্ডে আসছে, সেটাও যদি দেখেন তো ঠিক আছে। এখন মানে সবই কিছু ঠিক করলেন, 1 বছর ধরে পেনটা সহ্য করলেন, যখন ভালো হওয়ার দিকে যাচ্ছে তখন আমি পুরো জিনিসটা বেচে দিয়ে বেরিয়ে গেলাম বা অল্প লাভে বেরিয়ে গেলাম, আমার মনে হয় না এটা করার দরকার আছে। যেমন গোল করে প্ল্যান করে ইনভেস্ট করছেন, তেমনভাবে আমাদের করে যাওয়াটা উচিত, এবং পরবর্তীকালে লং টার্মে অনেকটা ভালো হবে, এবং সেই সেই ব্যাপারটা কিন্তু আমি যেন সামনে দেখতে পাচ্ছি, ইন্ডিয়ার বাজার আবার ঘুরে দাঁড়াবার মতো ভালো জায়গায় আছে। এবার দেখুন, আমি যেমন বলেছি, দেখুন ইন্ডিয়া তো পুরো গ্লোবাল জায়গায় একা নয়, অনেক ব্যাপারগুলো চলছে ভেতরে ভেতরে, অনেক ব্যাপার চলছে। আমি যেমন G20-র কথা গতকালের ভিডিওয়ে বলেছিলাম, ইউএস যেমন বয়কট করেছে, তো এই ব্যাপারগুলো চলছে, এইগুলোর একটা কিছুটা হলেও তো নেগেটিভ একটা ইম্প্যাক্ট হয়। সেই জায়গায় দাঁড়িয়ে সেই নিরিখে আপনি ব্যাপারটাকে দেখুন, প্লাস একটা গ্লোবাল লিকুইডিটিও আছে, সেটাও আমি মানছি। তো সব বিষয়ে ব্যাপারটা এটা আরো ক্লিয়ার হবে আমি যখন আরেকটা সেকেন্ড ব্যাপারে আসবো, যাদের মিউচুয়াল ফান্ড নয়, মিউচুয়াল ফান্ড তো আছে, তার সাথে সাথে ডাইরেক্ট স্টকও আছে, তাদের একটু প্রবলেমটা বেশি, কারণ অনেক স্টকই তার পুরনো দাম ফিরে পায়নি, তার জন্য আপনাদের হয়তো টেনশন হচ্ছে, এবং টেনশন হওয়াটা স্বাভাবিক। আমার হলে আমারও হতো, ঠিক আছে, কিন্তু যদি ভালো স্টকে থাকি, যেমন ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস নয়, ধরুন আমার কাছে সিডিএসএল আছে, আমি একটা নাম নিয়েই বলছি জাস্ট ফর এক্সাম্পল পারপাস, সিডিএসএল আছে, আমি সিডিএসএল এর ব্যবসাটা জানি, আমি জানি বাজারটা খারাপ হলেও সিডিএসএল এর মনোপলিস্টিক বিজনেস ও ঠিক আছে। হ্যাঁ, তো লাইফ হাই যদি সিডিএসএল এখনো নাও করে থাকে, লাইফ হাই এর কাছাকাছি আছে, ইটস ওকে, আমি সময় দিতে পারি। আমার তো সিডিএসএল এর টাকাটা এখনই দরকার নেই যে ছেলে মেয়ের পড়াশোনার জন্য এখনই আমাকে ভাঙিয়ে নিতে হবে, তার তো নয়। সুতরাং আমি সেটায় টাইম দিতে যদি পারি, তাহলে আমি যখন 1 বছর ধরে সাইডওয়েজ মার্কেটকে যখন মানে কি বলবো ঝড়ঝাপটা সহন করলাম, তখন আরো একটু কেন দেখবো না, এই ব্যাপারটা এটা একটু মাথায় রেখে কাজগুলো করা উচিত। লং টার্মে যারা ভাবছেন একটু ইনভেস্টমেন্ট, তাদের জন্য বলবো আশা ছাড়বেন না, আশা রাখার যথেষ্ট কারণ আছে, এবং ঠিক আছে আপনারা লং টার্ম তো ভেবে তো এসেছিলেন, আপনি তো ভেবে আসেননি যে 1-2 মাসের জন্য ইনভেস্ট করবেন, 1-2 মাসের জন্য ওটাকে ইনভেস্ট বলেন, ওটাকে ট্রেডিং বলে। তাহলে টেকনিক্যালি এন্ট্রি করবেন, স্টপ লস রাখবেন, পজিশন সাইজ সেভাবে রাখবেন, উপরে উঠলে বেঁচে দেবেন বা নিচে রাখলে স্টপ লস কেটে দেবেন, এরকম, ঠিক আছে। কিন্তু যদি ইনভেস্টমেন্ট করছেন তাহলে তো নিশ্চয়ই লং টার্মে ইন্ডিয়ার প্রতি বিশ্বাসটা রাখুন। 26,000-এর উপরে বা 26,000-এর কাছাকাছি মার্কেট কন্টিনিউয়াস বেসিসে আছে এই কয়েক সপ্তাহ ধরে, সুতরাং ঠিক আছে। আজকে তো 26,200-র উপরে বন্ধ দিল, যথেষ্ট গুড সাইন। যখন আপনাদের সাথে কথা বলছি ইউএস মার্কেটও বেশ বেশ ভালো চলছে, মানে আজকের দিনের জন্য ভালো চলছে। তবে ইউএসএ তো জানেন এক এক সময় এক এক রকম ট্রাম্প কথা বলে, সেই অনুযায়ী রিয়্যাক্ট করে, কিন্তু যাই হোক আপাতত ভালো চলছে। সুতরাং আরেকটু দেখুন, বছরের শেষে আরেকটু হয়তো ভোলাটিলিটি পাবেন না যে তা নয়, কিন্তু মনে জোর রাখুন, আবার বলছি মনে জোর রাখুন, যারা ভালো ভালো মিউচুয়াল ফান্ডে আছেন, ভালো ভালো স্টকে আছেন, ধৈর্য রাখুন, এবং খুব শীঘ্রই আমি আপনাদের সাথে লাইভ
কিউএনএ সেশন করব, কারণ আপনাদের অনেক স্টক নিয়ে প্রশ্ন নিশ্চয়ই আসবে বছরের শেষের দিকে। আমি খুব শিগগিরই প্ল্যান করছি আপনাদের সামনে একটা শনি রোববারের দিকে উইকেন্ডে আপনাদের সামনে কোশ্চেন অ্যান্সার সেশন লাইভ, ইউটিউব লাইভ নিয়ে আসবো। তার জন্য প্রস্তুত থাকুন, তার আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর পাবেন। যদি লাইভ ওই ইভেন্টটা চান, প্লিজ একটু ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আপনার প্রশ্ন থাকলে সেটাও লিখে দিতে পারেন। আমি লাইভে যাওয়ার আগে এই সব প্রশ্নগুলো একবার দেখে নেব যে আপনাদের কি ধরনের প্রশ্ন। প্লাস তার সাথে সাথে প্লিজ রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটাকে ভালো লাগলে একটু লাইক শেয়ার অবশ্যই করবেন। এই ট্রেডিং চ্যালেঞ্জের যে আজকে 3 নম্বর দিন, গত 3 দিনের এই ভিডিওগুলোকে আমি একটা প্লেলিস্ট করে রাখছি, যার নাম দিয়েছি ইন্ট্রাডে চ্যালেঞ্জ, বা ইন্ট্রাডে চ্যালেঞ্জ না, ট্রেডিং চ্যালেঞ্জ 2025 বলে। সেই প্লেলিস্টটাও আপনার স্ক্রিনে চলে আসবে, ক্লিক করে দেখতে পারেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।